দিতে হবে। এত বড় একটা নির্বাচনে রক্ত আন্দোলনের মধ্য দিয়ে বড় আকাঙ্ক্ষার প্রতিফল হিসেবে আমরা যে নতুন বাংলাদেশের অভিযাত্রা শুরু করেছিলাম, পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে, 1 মাস কেবল অতিবাহিত হচ্ছে। রাজনীতিতে এই সংকট কে তৈরি করলো? সারা দেশবাসী জানে এই সংকট তৈরি করেছে ক্ষমতাসীন বিএনপি। ফলে বিএনপি তৈরি করা সংকট বিএনপিকে নিরসন করতে হবে, বিএনপিকে সমাধান করতে হবে। বলতে পারেন কি করে বিএনপি সংকট তৈরি করলো? আমার নেতারা বলেছেন সেই প্রশ্নের জবাব আজকের এই সভা আমিও চাচ্ছি সরকারের কাছে। বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তিনি গণভোটে হারা ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন, মন্ত্রীরাও চেয়েছিলেন। 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে গণভোটে জুলাই সনদের 4টি প্রশ্নের পক্ষে হাতে জয়যুক্ত করেছে। জুলাই সনদের 84টি সংস্কারের বিষয়ে 47টি সাংবিধানিক সংস্কারের প্রত্যেকটি বিষয়ে 4টি প্রশ্নের মাধ্যমে ব্যালটে সংযুক্ত করা হয়েছিল। বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্ট 5 কোটি ভোটে হার জয়যুক্ত করে তাদের নোট অফ ডিসেন্টকে জনগণ খারিজ করে দিয়েছে। গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। এখন প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, আপনি যে গণভোটে হাতে ভোট দিতে বলেছিলেন, আমরা গণমাধ্যমে দেখেছিলাম ভোটের দিনে আপনিও ভোট কেন্দ্রে গিয়েছিলেন, একই দিনে জাতীয় নির্বাচনের ভোট, গণভোট, 2টা ভোট আপনি দিয়েছেন। আপনি তো হাতে ভোট দিয়েছিলেন। আপনার হাতে ভোট দেওয়ার অর্থ হল জুলাই সনদের সমস্ত সংস্কারের পক্ষে হ্যাঁ বলেছেন। এই হ্যাঁ বলার মধ্য দিয়ে যে রায় বাংলাদেশের মানুষ দিয়েছেন, মন্ত্রীরাও দিয়েছে, আমরাও দিয়েছি। তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি কি আপনার দেওয়া ভোটের ফলাফলকে অস্বীকার করবেন? তাহলে আপনি বলেন দাঁড়িয়ে যে না, আমি 12ই ফেব্রুয়ারিতে হ্যাঁ ভোট দেই নাই, তাই আপনি বলেন। বলবে না আপনি বিচারিতা করেননি, প্রতারণা করেননি। আর যদি তা না বলবেন যতক্ষণ, তাহলে আপনার দেওয়া ভোটকে আপনি অস্বীকার করেন সংস্থাকে মানুষের কাছে দাঁড়িয়ে। আপনার দেওয়া গণভোটে যদি হাতে ভোট দিয়ে থাকেন, 84 সংস্কারকে আপনি মেনে নিয়েছেন, 47টি সাংবিধানিক সংস্কারকে মেনেছেন। এই গণভোট বাতিল করা অর্থ আপনার ভোটকে বাতিল করা। তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি সেদিন হ্যাঁ ভোটে আপনি পক্ষে ভোট দেন। পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার মন্ত্রীরা বলেন এই সংবিধান সংস্কার পরিষদ, এই রাষ্ট্রপতির আদেশ হচ্ছে অন্তহীন প্রতারণা। প্রশ্ন হলো এটাই যদি প্রতারণা হয়, আপনি যাকে ভোট দিলেন সেই ভোটকে অস্বীকার করা নেই তো আসল প্রতারণা। জাতির কাছে এই জবাব আপনি দেবেন। দুঃখের সাথে আজকের এই সভা থেকে বলতে হচ্ছে, আজকে শেরপুর বগুড়ায় 2টি উপনির্বাচন হয়েছে। প্রত্যেকের হাতে সোশ্যাল মিডিয়া, কিভাবে ভোট কেন্দ্রগুলো দখল করা হয়েছে, এজেন্টদের বের করা হয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে, সিল মারা হয়েছে, বাধা দিলে 11 দলীয় প্রার্থীদেরকে মারপিট করা হয়েছে, করা হয়েছে। এবং সকালবেলা ভোট শুরুতেই এজেন্টদেরকে বাধ্য করে রেজাল্ট শিটে প্রিজাইডিং অফিসার করে স্বাক্ষর দিয়েছে। এই ভোট প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন কোনদিন নিরপেক্ষ হয় না।